বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক ট্রানজিশন অধ্যায়। একদিকে বয়সের ভারে নুয়ে পড়া কিংবদন্তি পেস আক্রমণ, অন্যদিকে নতুন প্রজন্মকে গড়ে তোলার বড় পরিকল্পনা। ওপেনিং জুটি থেকে শুরু করে মিডল অর্ডার, অলরাউন্ডার, এমনকি বোলিং কম্বিনেশন সবকিছুতেই আসতে পারে বড় পরিবর্তন। তাহলে বাংলাদেশের বিপক্ষে কেমন একাদশ নিয়ে নামবে অজিরা? কেন এই সিরিজকে ভবিষ্যৎ অস্ট্রেলিয়ার ভিত্তি হিসেবে দেখা হচ্ছে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশের বিপক্ষে আসন্ন 2 ম্যাচের টেস্ট সিরিজকে ঘিরে অস্ট্রেলিয়ায় চলছে ব্যাপক আলোচনা। কারণ এই সিরিজটি শুধুমাত্র আরেকটি আন্তর্জাতিক সিরিজ নয়, বরং আগামী 1 বছরের দীর্ঘ টেস্ট পরিকল্পনার সূচনা। তাই বাংলাদেশের বিপক্ষেই নিজেদের নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা এখন তাদের অভিজ্ঞ পেস আক্রমণ। দীর্ঘদিন ধরে বিশ্ব ক্রিকেট কাঁপানো এই বোলিং ইউনিটের বেশিরভাগ সদস্যই এখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হেজেলউড প্রত্যেকেই অভিজ্ঞ হলেও বয়স ও ইনজুরির কারণে তাদের নিয়মিত খেলানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে জশ হেজেলউডের ইনজুরি এবং প্যাট কামিন্সের সীমিত ম্যাচ খেলা নির্বাচকদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। তাই বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকেই মূল পেসারদের উপর চাপ কমিয়ে বিকল্প পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করবে অস্ট্রেলিয়া। সেই কারণেই অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এবং বিউ ওয়েবস্টারকে একসঙ্গে খেলানো নিয়ে জোর আলোচনা চলছে। ব্যাটিং বিভাগেও রয়েছে বেশ কিছু প্রশ্ন। উসমান খাজার বিদায়ের পর ওপেনিং জুটি নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারেনি অস্ট্রেলিয়া। সাম্প্রতিক সময়ে ট্রাভিস হেডকে ওপেনিংয়ে ব্যবহার করে কিছুটা সাফল্য মিললেও সেটি দীর্ঘমেয়াদে কতটা কার্যকর হবে তা নিয়েও আলোচনা রয়েছে। অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স ক্যারিকে উপরের দিকে খেলানোর দাবি উঠলেও অস্ট্রেলিয়ার ঐতিহ্যগত ক্রিকেট সংস্কৃতি সে পথে হাঁটতে খুব একটা আগ্রহী নয়। ফলে বাংলাদেশের বিপক্ষে ক্যামেরন গ্রিনকে 5 নম্বরে, অ্যালেক্স ক্যারিকে 6-এ এবং বিউ ওয়েবস্টারকে 7 নম্বরে দেখা যেতে পারে। বাংলাদেশ সিরিজের আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল টাইগার পেসার নাহিদ রানা। অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমগুলো ইতোমধ্যেই তাকে সিরিজের অন্যতম আকর্ষণ হিসেবে তুলে ধরেছে। তার গতি এবং বাউন্স নিয়ে অজি ব্যাটারদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ইনজুরির কারণে নাহিদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটায় কিছুটা স্বস্তি পেয়েছে অস্ট্রেলিয়া শিবির। তবে এটাও সত্য, নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামলেও অস্ট্রেলিয়া কখনোই বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না। কারণ উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশের স্পিন আক্রমণ এবং ঘরের মতো উইকেটে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ শুধু 2 দলের লড়াই নয়, এটি অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ দল গঠনের পরীক্ষাও। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দলের পরিবর্তনের সময়টাকে কাজে লাগিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করার। এখন দেখার বিষয় মাঠের লড়াইয়ে কার পরিকল্পনা শেষ পর্যন্ত সফল হয়।